এখন তো ভাদ্র মাস, আর এই ভাদ্র মাসে কিন্তু পাকা তালটা বেশি পাওয়া যায়। আর এই তালের সময় শুধু তালের পিঠা, তালের রুটি, তালের পায়েস, তাল দিয়ে যে কত কিছু তৈরি করা যায়। আমি আজকে তৈরি করব তালের বড়া, কিন্তু এটার ভিতর আজকে আমি কলা দিয়ে তৈরি করব। আর তালের বড়া আমরা বেশিরভাগ চালের গুঁড়ো দিয়ে তৈরি করি, কিন্তু আজকে আমি আটা দিয়ে বানাবো। আটা দিয়ে বানালেও কিন্তু পিঠাটা অনেক নরম তুলতুলে হয়। আরও এখানে আমি কলা দিচ্ছি, তার মানে পিঠাটা যেমন ঘ্রাণ হবে তেমন খেতে টেস্টি হবে, আর সেই রকম নরম তুলতুলে হবে না। এখানে আমি আটা, চিনি, 2টা কলা আর তাল দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ও হ্যাঁ, এর ভিতরে একটু লবণও দিয়েছি। লবণ ছাড়া কিন্তু মিষ্টি জিনিসের কোনো স্বাদই হয় না। এই তালের বড়াটা আমি খুব ভালোই বানাতে পারি, আর আমার হাতে তালের বড়া আমাদের বাড়ির সবাই পছন্দ করে। সবগুলো উপকরণ কিন্তু আমি ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে বলতে খুব ভালোভাবে মেখে নিতে হচ্ছে। যত তুমি এটা ভালোভাবে মাখাবা তত কিন্তু পিঠাটা সফট হবে, পিঠাটা ফুলবে। এখন আমি বাটির ভিতরে কিছু পিঠা কেটে দেখলাম যে হ্যাঁ, একদম পারফেক্ট হয়েছে। তো আমি এখন এটা কি করব জানো, এটাকে আমি 10 মিনিটের মতো ঢেকে রেস্টে রেখে দেব। আর এটা রেস্টে রেখে দিলে কি হয় জানো, তেলের পরিমাণটা কম লাগে, মানে তেলটা কম টানে এই পিঠা। তো 10 মিনিট পরে চলে আসলাম। এখন আমার পিঠা বানানো শুরু হয়ে গেল। কড়াইতে আগে তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর ভিতরে একটা একটা করে আমি পিঠা কেটে দিচ্ছি। দেখতেই পাচ্ছ এতটা সফট হয়েছে, হাতের ভিতর থেকে এমনিতেই আগে পড়ে যাচ্ছে, কিন্তু ওইভাবে দিলে তো পিঠার শেপটা সুন্দর হবে না। এই জন্য আমি হাত দিয়ে সুন্দর সুন্দর করে গোল গোল করে কেটে দিচ্ছি। শোনো, খাবার জিনিসটা যেমনই হোক না কেন, আগে যদি দেখতে ভালো না হয় তাহলে কিন্তু ওইটা খেতেও ভালো লাগে না। তুমি নিজেই দেখবা, তোমার সামনে মনে করো কেউ কোনো একটা খাবার এনে দিয়েছে, খাবারটা অনেক টেস্টি হয়েছে কিন্তু দেখতে ভালো লাগছে না, তোমার কিন্তু ওইটা খেতে রুচি হবে না, আর তুমি না খেয়েই বুঝতেও পারবা না যে আসলে খাবারটার কত টেস্ট। যদি ওই খাবারটা তোমার চোখে দেখতে ভালো লাগতো তাহলে কিন্তু তুমি ঠিকই খেয়ে নিতে। খাওয়ার পর যদি তোমার ভালো না লাগতো তাহলে হয়তো অল্প একটু খেয়ে রেখে দিতে। তাই বলা হয় আগে দর্শনধারী, তারপরে গুণ বিচারী। তো কিছু পিঠা বানিয়ে তো উঠিয়ে রেখে দিয়েছি, এখন আমি বাকি পিঠাগুলো কেটে কেটে দিচ্ছি কড়াইয়ের ভিতর। আমার এই পিঠার রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করবা, কমেন্ট করবা, পারলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবা। রাতের বেলায় পিঠা বানাতে আমার খুব ভালো লাগে, কারণ আমার মা, আমার চাচিরা, মানে আগের কালের মানুষ সবাই কিন্তু রাতের বেলায় পিঠা বানাতে বসে। আমার মা যখন রাতের বেলায় পিঠা বানাতো তখন আমরা 2 ভাই বোন ছোট ছিলাম, আমরা 2 ভাই বোন আমার মার 2 পাশে 2 জন বসতাম। আমাদের ভিতরে আবার একটু ঠুনাঠুনি লাগতো, এজন্য আমার মা সবসময় করতো কি 2 ভাই বোনকে তার 2 পাশে বসাতো। তো মা একটা পিঠা বানিয়ে প্রথমে আমাকে দিত, আরেকটা পিঠা বানিয়ে আমার ভাইকে দিত, এইভাবে আমরা কিন্তু বসে বসে খাইতাম। সেই দিনগুলো অনেক মিস করি। যাই হোক, একটা পিঠা আমি খেয়ে দেখাচ্ছি, দেখো ভিতরটা কত সফট হয়েছে। তো ভালো থাকবে সবাই, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।